দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সবচেয়ে বড় আঘাত বিচার বিভাগের উপর হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রংপুরের মিঠাপুকুরে দলটির পথসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আওয়ামী দুঃশাসনের প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় বসে তারা নিজেদের দেশের মালিক মনে করেছিল। এজন্য হেফাজতে ইসলামের উপর নারকীয় হত্যাকাণ্ডের পর জামায়াতের উপর হাত দিয়েছিল। আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির। 17 বছর পর বড় পরিসরে এমন আয়োজিত সমাবেশে আগামী নির্বাচন আর রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সাড়ে 15 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডাবড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে।